नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो बांगालिर अत्यंत प्रिय धोकार डालना जे कोनो निरामिष दिनेर जन्य पारफेक्ट रेसिपि। धोकार डालना तैरी करार जन्य आमि एखाने 1 कप परिमाणे छोलार डाल 4-5 घंटार जन्य जले भिजिए रेखेछिलाम। डाल भालोभाबे भिजे गेछे, एबार एटाके बेटे नेब। सेजन्य मिक्सार जारेर मध्य आमि छोलार डालटाके जल झरिए निये निচ্ছি। एर संगे देब 1 इंची आदार टुकरो, 2টো काँचा लंका, परिमाण मतो लवण। एबार अल्प अल्प करे जल दिए एटाके एकदम मिहि करे बेटे नेब। डालेर पेस्ट तैरी करे निয়েছি। एखाने एक थालार मध्य आमि एकटुखानी तेल आगे थेके माखिए रेखे दिচ্ছি। तारपर गैस अन करे कड़ाइर मध्य देब परिमाण मतो सर्षेर तेल। फोड़ने दिচ্ছি अल्प कालो जिरे, अल्प एकटू मौरी और देव अल्प एकटू हिंग। एर संगे दिচ্ছি अल्प एकटू हलुदेर गुঁড়ो। तारपर फोड़नटाके किछुक्षण नाড়াচাড়া करे नेब। फोड़নের থেকে सुंदर गन्ध बेरिয়ে आसार पर आमि एर मध्य छोलार डालेर पेस्टटाके ढेले दिচ্ছি। एबार मिडियाम आঁচে छोलार डालेर पेस्टटाके नाড়াচাড়া करे नेब। যতক্ষণ পর্যন্ত না এটা কড়াই থেকে উঠে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখুন এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, কড়াই থেকে উঠে উঠে আসছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তারপর আমি এটাকে ওই থালার মধ্যে ঢেলে রাখব। থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর গরম থাকা অবস্থাতেই স্প্যাচুলার সাহায্যে এটাকে এভাবে স্প্রেড করে দেব যাতে একটা চৌকো শেপ হয়ে যায়। এই দেখুন আমি একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি। এরপর ধোকাগুলোকে কেটে নেব। ছুরি দিয়ে আমি ধোকাগুলোকে চৌকো শেপে কেটে নিচ্ছি। আর ধোকাগুলোর সাইজ আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো এর থেকে ছোট বা বড় আকারও করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের ধোকাগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন একটা একটা করে ধোকা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এইভাবে সমস্ত ধোকাগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। সেজন্য একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব। ধোকাগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। এবার মিডিয়াম আঁচে ধোকাগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব। এই দেখুন ধোকাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আর ওই একই রকমভাবে বাকি ধোকাগুলোকেও ভেজে নেব। এই সময় একটা মশলা তৈরি করে নেব। সেজন্য মিক্সার জারের মধ্যে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব। এই দেখুন মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। তারপর গ্যাস অন করে কড়াইয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দেব গোটা গরম মশলা, অল্প একটু গোটা জিরে, কয়েকটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর মিডিয়াম আঁচে আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার উপর তেল ছেড়ে ছেড়ে আসছে। এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এই সময় দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলোকে ছেড়ে দিচ্ছি। আবারও একবার নাড়াচাড়া করে নেব। এবার মিডিয়াম আঁচে 3-4 মিনিট সময় ধরে রান্না করে নেব। এই সময় দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দেব 1/2 চা চামচ পরিমাণে গাওয়া ঘি।
তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসের আঁচটিকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট 5 সময় ধরে রান্না করে নেব। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।